হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মুসুরির ডালের পেঁয়াজু। আর আমি এই পেঁয়াজু তৈরি করে দেখাবো মুসুরির ডাল না বেটে কিভাবে তোমরা একদম পারফেক্ট ভাবে মচমচে পেঁয়াজু তৈরি করতে পারো সেই রেসিপি। আমি এখন ডালটাকে দেখো কচলে কচলে ভালো করে 3-4 বার জল পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি ঢেকে রেখে দিব জল দিয়ে অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা। তোমরা এভাবে ঢেকে রেখে দিবে। দেখো আমি ঢেকে রাখার পরে আমার ডালটা দেখো ফুলে উঠেছে, দেখতেই পারছো। আর এখন এটাকে আমি জল ফেলে দিয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি এখন মেখে নিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো লবণ, আর দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের সুবিধা মতো পেঁয়াজ কুচি দিবে, কারণ এখন তো পেঁয়াজের যে দাম সেই হিসাব করে তোমরা পেঁয়াজটা দিবে। কিন্তু পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু যার যেরকম তোমাদের সুবিধা হয় তোমরা সেই সুবিধা মতোই তোমরা পেঁয়াজ। আর এই পেঁয়াজু তৈরি করতে তোমাদের খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এই পেঁয়াজু পারফেক্ট ভাবে তোমরা তৈরি করতে পারবে। আর ভিডিওটা তোমরা কখনো টেনে টেনে দেখো না, কারণ টেনে টেনে ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে একটা না একটা কিছু স্কিপ করে যাবে, তখন তোমাদের এটা পারফেক্ট ভাবে পেঁয়াজুটা হবে না। এখন আমি এর মধ্যে দিয়েছি দেখো 3টা কাঁচা লঙ্কা কুচি। আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়া। তোমাদের যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে তাহলে তোমরা 2 চা চামচ পরিমাণে আটা বাকি ময়দা দিবে। আমি এখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু খাবার সোডা। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি হাত দিয়ে ভালো করে সময় নিয়ে চটকে চটকে মেখে নিব, কারণ এটাকে ভালো করে মাখতে হবে। কারণ এটা তো আমরা বাটাবাটি করিনি, সেই জন্য এটাকে আমরা হাতের সাহায্যে বেশ কিছু সময় ধরে এটা আমরা মেখে নিব। বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা কুচি। তোমরা অবশ্যই পুদিনা পাতা কুচি দিয়ে এইভাবে তোমরা পেঁয়াজু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। আমি তোমাদেরকে বলছি যে পুদিনা পাতা দিয়ে খেতে পেঁয়াজু যে ভীষণ এত মজা হয়। আর এটা তো আমাদের পেটের জন্য খুবই উপকার, শরীরের জন্য। তোমরা অবশ্যই এটা খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কার কেমন ভালো লেগেছে। আমি এখন এটাকে আর একটু বাইন্ডিং এর জন্য দিয়ে দিছি তোমাদের 4 চা চামচ পরিমাণে বেসন। আর বেসনটা দিয়েও দেখো আমি এটাকে এখন আবারও ভালো করে চটকে চটকে মেখে নিব। আর যদি তোমাদের এটা মাখার সময় যদি একটু অল্প পরিমাণে জলের দরকার হয় তাহলে তোমরা অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে মেখে নেবে, কারণ আমার জলের প্রয়োজন হয় নাই, সেই জন্য আমি এটার মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমার এটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা যেন বলবে যে চালের গুঁড়াটা দিলে কি হয়, বন্ধুরা চালের গুঁড়াটা দিলে হয় এই পেঁয়াজুটা একদম মচমচে আর পারফেক্ট ভাবে পেঁয়াজুটা তোমাদের তৈরি হয়। সেই জন্য আমি তোমাদের সমস্ত উপকরণ একসাথে মিলে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজার। আমি দেখো চুলায় কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর তোমরা পেঁয়াজু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে, কারণ তোমরা হাই হিটে কখনো তোমরা ভাজাপুরি করতে যাবে না, তাহলে তোমাদের দেখবে এক পিঠ তোমার তাড়াতাড়ি হয়ে পুড়ে গেছে আর ভিতরে তোমাদের কাঁচা থেকে গেছে, তখন খেতে গেলে তোমাদের ভাল লাগবে না। সেই জন্য তোমরা একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে তোমরা ভাজবে। বন্ধুরা অবশ্যই তোমরা এটা একবার হলো এই রমজান মাসে তোমরা এটাকে ট্রাই করে দেখবে। আর আমার ছেলের কথা কি বলবো বন্ধুরা, আমার ছেলের যদি পেঁয়াজু খেতে ইচ্ছা করে, যদি বলি যে আমার এখন ভাল লাগতেছে না, ও তখন একা একাই করে কি ডাল বের করে ডালটাকে এরকম ভাবে ধুয়ে ও একা একাই এইভাবে তোমার পেঁয়াজু তৈরি করে নেয়। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলতেছি যে আমার ছেলের মতো তোমরা ঝটপট এইভাবে তোমরা পেঁয়াজু তৈরি করে নিতে পারবে অবশ্যই। আর তোমরা এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও হয় ভীষণই মজা, একদম মচমচে।
আর তোমাদের বাটার থেকেও বেশি ভালো লাগে আমার কাছে এই পেঁয়াজটা। অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা কমেন্ট করবে। আর যারা আমার পুরাতন বন্ধু আছো তাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলেই অনেক অনেক ভালো থেকো। আমি দেখো আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজুগুলোকে তুলে নিয়েছি। এখন আমি আবারও তেলের মধ্যে এক এক করে পেঁয়াজুগুলো ভেজে নিব। আর এটাকে এইভাবে তোমার ভেজে আমি তুলে নিব, কারণ সম্পূর্ণ ভিডিও তোমাদের যদি আমি তোমাদের ভাজা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের আর পুরো ভাজার রেসিপিটা এখন আর তোমাদেরকে দেখাবো না, এইভাবে আমি তোমাদেরকে একটু দিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো যে এখন তোমরা কিভাবে এটা বানাবে। অবশ্যই তোমরা এটা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভুলবে না। আর তোমরা বন্ধুরা অবশ্যই তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের ভিডিও বন্ধুরা ফুল টাইম ওয়াচ করি। দেখো কথা বলতে বলতে আমি সম্পূর্ণ পেঁয়াজও তুলে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখো কত মচমচে হয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে। এটা আমি তোমাদের একটা ভেঙে আমি খেয়ে এখন দেখাবো যে এটা কেমন মচমচে হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি একটা ভেঙে। দেখো ভিতরেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে ভীষণ মচমচে। বন্ধুরা তোমরা সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।